নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাব জগতের নাথ প্রভু জগন্নাথের একটি অলৌকিক লীলার কথা, যার কোনো ব্যাখ্যা নেই। একটি মেয়ে বলছেন যে তার বাবাকে প্রভু জগন্নাথ মন্দির থেকে বার করে দিয়েছিলেন, কিন্তু কিভাবে? এটাও কি সম্ভব? 1982 সালের একটি ঘটনা, সত্যি ঘটনা। চলুন আমরা শুনে নিই সেই ঘটনাটি কি হয়েছিল সেদিন। যে মেয়েটি বলছে তার বাবার সঙ্গে কি ঘটেছিল সে কথা শুনবো আমরা। ভ্রমণ পিপাসু বাঙালির চিরকালীন পছন্দের জায়গা পুরীধাম। জগন্নাথ দেবের টানে আমরা সেখানেই ছুটে যাই। আমার বাবাও জগন্নাথ দেবের খুব ভক্ত ছিলেন। একটু সুযোগ পেলেই তিনি ছুটে যেতেন জগন্নাথ দেবের দর্শনে। 1982 সালের ঘটনা। বাবা তখন একটি বহুজাতিক সংস্থায় চাকরি করতেন। সেই অফিসের তরফ থেকে ঠিক হয় তারা পুরীতে একটি হলিডে হোম করবে। সেই মতো সি বিচের ধারে জায়গা কিনে একটা হলিডে হোম তৈরির কাজ শুরু হয়। ঠিক হয় যে অফিসের কর্মীরা শনি ও রবিবার ছুটিতে এক একজন গিয়ে সেটির তত্ত্বাবধান করবেন। জুলাই মাসের এক শনি রবিবার আমার বাবার উপরে দায়িত্ব পড়ল পুরীতে গিয়ে হলিডে হোমটির তত্ত্বাবধান করার। বাবা তো ভীষণ খুশি, কারণ আবার জগন্নাথ দেবকে দর্শন করা যাবে। নির্দিষ্ট দিন রাতে বাবা পুরী এক্সপ্রেসে চড়ে রওনা দিলেন। তখন পুরীতে এত ভিড় হতো না, খুব ফাঁকাই থাকতো। জগন্নাথ দেব দর্শন করার জন্য লাইন দিয়ে যে এত ভিড় ঠেলে যেতেও হতো না। গর্ভগৃহে জগন্নাথ দেবকে সামনে থেকে দর্শন করা যেত। বাবা ট্রেন থেকে নেমেই যে হলিডে হোমটি তৈরি হচ্ছিল আগে সেখানেই গেলেন। তখন একটি ঘর বাথরুম সহ তৈরি হয়ে গিয়েছিল। বাবা সেখানে গিয়ে স্নান করে আগে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য মন্দিরের উদ্দেশ্যে গেলেন। মন্দিরে ঢুকে খুব আনন্দ করে বাবা জগন্নাথ দেবের সামনে গিয়ে দাঁড়ালেন। কিন্তু কি আশ্চর্য, বাবা জগন্নাথ দেবের মুখটাই স্পষ্ট করে দেখতে পেলেন না। তিনি ভালো করে চশমার কাঁচটা মুছে নিলেন। চশমা পরে আবার তাকালেন, কিন্তু না, কিছুতেই জগন্নাথ দেবের মুখটা দেখা যাচ্ছে না। এত সামনে থেকেও জগন্নাথ দেবকে না দেখতে পেয়ে বাবার মন খুব খারাপ হলো। তিনি হতাশ হয়ে যান। তিনি হলিডে হোমে ফিরে এলেন। ভাবলেন পরের দিন আরও একবার যাবেন। কাউকে এ ব্যাপারে কিছু না বলে সারা দিন হলিডে হোমের বিভিন্ন কাজকর্ম দেখাশুনো করে খাওয়া দাওয়া করে বাবা ঘুমিয়ে পড়েন। পরের দিন খুব ভোরবেলা সমুদ্র দর্শন করে বাবা আবার জগন্নাথ দেবের মন্দিরে যান। পৌঁছে দেখলেন বাবার মনে হলো জগন্নাথ বিগ্রহ যেন প্রচণ্ড রেগে গিয়ে তাঁর দিকে তাকিয়ে আছেন এবং তাকে মন্দিরে ঢুকতে বারণ করছেন। বাবা সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আবার হলিডে হোমে চলে এলেন। এসে হলিডে হোমের যিনি কেয়ারটেকার ছিলেন তার সঙ্গে ব্যাপারটি নিয়ে আলোচনা করেন। তিনি বাবাকে বলেন যে আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে যান, আপনার বাড়িতে হয়তো কিছু ঘটেছে। বাবা খুব মন খারাপ নিয়ে উদ্বিগ্ন হয়ে রবিবার রাতের ট্রেনে উঠে সোমবার বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরেই বাবা মাকে প্রশ্ন করেন, বাড়ির সব ঠিক আছে তো? মা খুব অবাক হয়ে উত্তর দেন, হ্যাঁ সব ঠিক আছে, কেন বলো তো? বাবা মাকে তখন সব কথা খুলে বলেন। মাও এই ঘটনাটা শুনে খুব চিন্তিত হয়ে পড়েন। এরপর বাবা অফিসে যান এবং অফিসে যেতেই বাবার কাছে ট্রাঙ্ক কল আসে। তাঁর খুড়তুতো দাদার স্ত্রী, যিনি গ্রামের বাড়িতে থাকতেন, শনিবার সকালেই হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। শনিবার রবিবার থাকায়
তারা খবর দিতে পারেননি, অর্থাৎ শনিবার রবিবার ছুটির দিন, সেই জন্য তারা তখন ট্রাঙ্ক কল করতে পারেননি। কারণ তখন তো বাড়ি বাড়ি ফোন ছিল না, অফিসেই ট্রাঙ্ক কলের মাধ্যমে দূরের সব খবর জানানো হতো। আমরা ঠিক সময় জানতে না পারলেও বাবার এই বৌদি মারা যাওয়ায় আমাদের পুরো বাড়ির অসৌচ হয়ে গিয়েছে। জগন্নাথ দেব তাই আমার বাবাকে তার মন্দিরে ঢুকতে দেননি। প্রথম দিন বাবা তাকে দেখতেই পাননি, আর দ্বিতীয় দিন রেগে গিয়ে মন্দির থেকে বের করে দিয়েছিলেন। আমরা জগন্নাথ দেবের অনেক লীলার কথা শুনেছি, কিন্তু আমার বাবার এই অভিজ্ঞতা হয়েছিল তার কোনো আমার বাবার যে অভিজ্ঞতা হয়েছিল তার কোনো ব্যাখ্যা আমি আজও পাইনি। সত্যি তাই, ভগবানের লীলার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। ভগবান যে কখন কিভাবে কি লীলা করছেন আমরা কেউই জানি না। এই যে শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীধামে যাব বললেও কিন্তু যাওয়া হয় না। টান না হলে, যদি প্রভু জগন্নাথ না টানেন, কখনোই সম্ভব নয় কারোর পক্ষে যাওয়া। এই সম্পূর্ণ প্রতিবেদনটি লিখেছেন মৌসুমী ভট্টাচার্য। তিনি তাদের বাড়িতে ঘটে যাওয়া এই ঘটনাটা লিখেছেন, তার বাবার সঙ্গে ঘটা ঘটনাটা লিখেছেন। প্রভু জগন্নাথের এরকম অলৌকিক অনেক লীলার কথা আমাদের এই চ্যানেলে পাবেন। জগন্নাথ দেবকে কেন 56 ভোগ দেওয়া হয় সেটাও জানতে পারবেন। জগন্নাথ দেবের যে রান্নাঘর আছে সেখানে কি কি রান্না করা হয়, কিভাবে রান্না করা হয়, এরকম অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব ভালো লাগলো ঘটনাটা জানতে পেরে। এরকম বহু ঘটনা থাকে যেগুলো আমাদের অজানা থেকে যায়, আমাদের সঙ্গেও ঘটে, আপনাদের সঙ্গেও ঘটে, কিন্তু আমাদের অজানা থেকে যায়। এরকম কোনো ঘটনা যদি আপনাদেরও থাকে আমাকে জানাতে পারেন মেসেজ করে। আমার নাম্বার আমি কয়েকবার দিয়েছি, তো আপনারা যদি উৎসাহী হন তাহলে আপনারা আপনাদের নাম্বারটা, আমি আমার নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন এরকম ঘটনার কথা আপনারা আমাকে জানাতে পারেন। আশা করি আমাদের এই আজকের যে গল্পটি শুনলাম বা সত্য ঘটনাটি শুনলাম আপনাদের ভালো লাগলো, এবং আপনারাও যারা পুরী বেড়াতে যান এই প্রভু জগন্নাথ দেবের লীলার কথা আপনারাও শুনলেন। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদেরও যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই জয় জগন্নাথ লিখে আমাকে এই অভিজ্ঞতার কথা জানাবেন। আজকের মতন এখানেই বিদায় নেব। প্রভু জগন্নাথের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের কৃপায় প্রণাম জানিয়ে, দিব্যত্রয়ীর চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।